সংসার টিকিয়ে রাখার মূল মন্ত্রটা কি? আজকে আমরা যদি তাকিয়ে দেখি যে আমাদের অনেক সেলিব্রিটিদের আমরা প্রায়ই শুনি যে সংসার ভাঙন হচ্ছে, যদিও সারা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সংসারে ভাঙন হচ্ছে, সেলিব্রিটিদের ভাঙন নিয়ে অনেক বেশি আলোচনা হয়। তারপরও আমি আপনাদের কাছে একটা পরামর্শ চাই, আপনার মাধ্যমে এবং সানি ভাইয়ের মাধ্যমে, যে এমন একটি পরামর্শ যেটা সবার বন্ডিংসকে আরো শক্ত করতে পারে। আসলে এইভাবে তো হয় না, যার যে ফ্যামিলি সিচুয়েশনগুলো আলাদা হয়, আমাদেরটাই আমরা বলতে পারি, তোমার ফ্যামিলিটা আমি বলতে পারবো না জোর গলায়। যে জয়, আমি জানি জয় খুব ভালো একটা ছেলে, কিন্তু কালকে যে জয়ের ডিভোর্স হবে না এবং হলে আমি বলবো যে না জয়ের জন্য হয়নি, ওর বউর জন্য হয়েছে, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। তুমি আমাদের সাথে একরকম, তোমার বউয়ের সাথে আমার প্রবলেমগুলো আলাদা, সেগুলোতে যেটা আমরা কখনো সলভ করে দিইনি তোমাকে, তো তোমাদের প্রবলেমগুলো তোমাদেরই, তো ওইটা আমরা সলভ করতেও পারবো না। আসলে একদিনে তো হয় না একটা ডিভোর্স, যে আমরা কালকে বিয়ে হচ্ছে আজকে ছেড়ে দিলাম, তাহলে এটাকে বলে হচ্ছে অন্য মানে দোষের বাইরে ইচ্ছাকৃত। আর যে ডিভোর্সটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক বছর সংসার করার পরে ডিভোর্স হচ্ছে, সেগুলো আসলে আসলে মানুষের ফ্যামিলিতে ক্রাইসিস থাকে। সেই ক্রাইসিস মোমেন্টগুলো আসলে আমরা নিজেরাই তৈরি করি, কিন্তু নিজেরা সমাধান করি না। তো ধরে রাখতে হলে সংসার যেটা হয়, যে নিজেদেরকে আপন ভাবতে হবে, নিজেদের সংসারটাকে ভাবতে হবে, যে আমাকে মনে করতে হবে যে আমার আপন, সে ছাড়া আমার লাইফে অন্য কেউ থাকবে না বা নেই। আমি যত দিক থেকে হোক তার উপর ডিপেন্ড করব। সেম তাকেও ভাবতে হবে যে আমার ওয়াইফ মানে তার সমস্ত দায়িত্ব আমার, তার প্রতি আমার দায়িত্ব নেই, তাকে বিয়ে করলাম, সে তার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, তাহলে তো এটা লাইফ হবে না, বন্ডিং হবে না। বন্ডিংটাকে নিজেদের ক্রিয়েট করে নিতে হবে। খুব সুন্দর কথা, মৌসুমী আপা অনেক মূল্যবান একটা মেসেজ আমাদের সবাইকে দিল। না, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো মৌসুমী আপার এই বিষয়ে কথা বলার পর আপনার আসলে বলার কিছু থাকে না। মৌসুমী আপা, আপনার করা সমস্ত চলচ্চিত্রের ভেতরে আপনাকে যদি একটি চলচ্চিত্রে যে কোনো একটি গান পছন্দ করতে বলা হয়, আপনি কোনটি করবেন? অনেক গান আমার পছন্দ, সেটা তো অবশ্যই আমাদেরই পছন্দ, কিন্তু একটি সিলেক্ট যদি আপনাকে করতে হলে সেটা আমরা দর্শককে একটু দেখাবো, শোনাব। একটাই মাত্র, একটাই আপু, সুযোগ বলা সম্ভব না, অবিচার করা হবে। আচ্ছা তাহলে শুরুতেই বলি, একা আছি তো কি হয়েছে। ওমর সানি ও মৌসুমী, ভালোবাসার অনন্ত গল্প। একটা সময় ছিল বাংলাদেশের রূপালী পর্দায় যদি কেউ রাজত্ব করে থাকেন, তবে তাদের নাম নিঃসন্দেহে ওমর সানি আর মৌসুমী। প্রেম, রোম্যান্স, অ্যাকশন সব কিছুতেই দর্শক দেখেছে এই জুটির জাদু। ৯০-এর দশকে দোলা, আশা ভালোবাসা, অনন্ত ভালোবাসার মতো সিনেমাগুলোতে তারা শুধু অভিনয় করেননি, দর্শকের হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছেন। তাদের পর্দার প্রেম একসময় পরিণত হয় বাস্তব জীবনের ভালোবাসায়। ১৯৯৫ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যা আজও রূপকথার মতো মনে হয় ভক্তদের কাছে। সিনেমার পর্দা যেমন তারা ছিলেন অসাধারণ, বাস্তব জীবনেও একে অপরের ছায়া হয়ে থেকেছেন বছরের পর বছর। একসাথে কাটিয়েছেন আনন্দ, পার করেছেন ঝড়ো ঝাপটা। সমালোচনা, গুজব সবকিছু পাশে ঠেলে তারা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন। এই যুগে দাঁড়িয়ে যেখানে সম্পর্ক মানেই সময়ের সঙ্গে ভেঙে যাওয়ার গল্প, সেখানে ওমর সানি আর মৌসুমীর ভালোবাসা সত্যিকারের উদাহরণ। তাদের জীবনে এসেছে সন্তান, এসেছে পরিবার, এসেছে দায়িত্ব, কিন্তু কখনোই হারিয়ে যায়নি সেই প্রেম, সেই সম্মান, সেই বন্ধন। আজ তারা হয়তো নিয়মিত পর্দায় নেই, কিন্তু দর্শকের হৃদয়ে আজও রয়েছেন আগের মতোই উজ্জ্বল হয়ে। তাদের ভালোবাসা প্রমাণ করে, ভালোবাসা মানে কেবল ছবি তোলা আর হাসি নয়, ভালোবাসা মানে সবসময় পাশে থাকা, সবকিছু সয়ে গিয়েও ভালোবেসে যাওয়া। ওমর সানি ও মৌসুমী, তোমরা শুধু তারকা ন, তোমরা আমাদের ভালোবাসার অনন্ত গল্প। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করি আপনাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। এরকম তারকাদের আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন। তো আজকের জন্য বন্ধুরা বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ সোহেল। আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, আমাদের চ্যানেলে পাশে থাকবেন। ধন্যবাদ।